বেশিরভাগ সময় দেখা যায় আমাদের মুখের চেয়ে আমাদের হাত পা অনেক বেশি কালো দেখা যায়। এর কারণ আমরা মুখের যত্ন নিলেও আমরা কিন্তু হাত পায়ের যত্ন একদমই নিই না। অথচ আমাদের সবারই উচিত মুখের সাথে সাথে হাত পায়েরও যত্ন নেওয়া। ঘরোয়া রেমেডি তৈরি করে যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের হাত পায়ে জমে থাকা কঠিন যদি পুরাতন কালো দাগ ময়লা দূর হয়ে যাবে। এছাড়াও এটি গলাধারের কঠিন যদি কালো দাগ ময়লা দূর করে গলাধারের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে। এটি তৈরি করে ব্যবহার করলে আপনাকে পার্লারে গিয়ে পেডিকিউর ম্যানিকিউর করা লাগবে না। ঘরে বসে আপনার হাত পাকে উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে রেমেডি তৈরি করা হয়েছে যা তৈরি করা যেমন সহজ, ব্যবহার করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, আর আপনার খরচ একদমই হবে না। বলা যায় কোনো টাকা পয়সা খরচ না করে একদম ঘরোয়াভাবে আপনার হাত পা গলাধারের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন, দাগ মুক্ত করে নিতে পারবেন। তো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে বেসন। আমরা এখানে 3 থেকে 4 চামচের মতো বেসন নিয়ে নিব। যেহেতু আমরা এটি হাত পা গলাধার সহ ফুল বডিতে ব্যবহার করব, এই জন্য বেসনের পরিমাণ একটু বেশি নিচ্ছি। বেসন এমন একটি উপাদান যা আমাদের ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে দেয়, ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে। নেক্সট আমরা এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমাদের ত্বকের গভীর থেকে ত্বকে জমে থাকা কালো দাগ ময়লা দূর করে দেয়। যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করতে হলুদের গুঁড়া খুব ভালো কাজ করে। এছাড়াও ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে। নেক্সট আমরা এখানে অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণে ইনো। বহু পুরনো ত্বকে জমে থাকা কালো দাগ ময়লা যা নরমালি উঠতে চায় না, ইনো ব্যবহার করলে তা দূর হয়ে যায়। আমি এখানে ইনো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। নেক্সট আমরা এখানে অ্যাড করে দেব লেবুর রস। লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি ব্যবহার করলে যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর হয়ে যায়, ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয়। নেক্সট আমরা এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। আর অবশ্যই দুধটা হালকা গরম হতে হবে। হালকা গরম অবস্থায় যদি দুধ ব্যবহার করা যায় তাহলে এটি অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। এটি হাত পা গলাধারের কালো দাগ ময়লা দূর করতে সাহায্য করবে। পরিমাণ মতো দুধ দেওয়ার পরে আমরা সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যে ফেস প্যাকটি তৈরি হবে, সেই ফেস প্যাকটি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এই ফেস প্যাকটি কিন্তু মুখে ব্যবহার করা যাবে না, এটি হাত পা গলাধারে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেভাবে দেখালাম সেভাবে করে ফেস প্যাকটি তৈরি করে নেবেন। এরপরে গলা, ঘাড়, হাত পায়ে অ্যাপ্লাই করবেন। এটি ত্বকে লাগিয়ে 5 মিনিট ধরে ঘষে নেবেন। 5 মিনিট ধরে ঘষে নেওয়ার পরে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। এই ফেস প্যাকটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তবে ত্বককে ভালো রাখার জন্য, হাত পা গলাধারের ত্বক সবসময় দাগমুক্ত রাখার জন্য, উজ্জ্বল ফর্সা রাখার জন্য আপনারা এটি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। আপনারা যারা ঘরোয়াভাবে ত্বকের কোনো ক্ষতি না করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান, পার্লারে গিয়ে টাকা খরচ না করে ঘরে থাকা উপাদান দিয়ে রেমেডি তৈরি করে ব্যবহার করতে চান, তারা অবশ্যই এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনারা 100% ভালো ফলাফল পাবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে এটি তৈরি করবেন না ব্যবহার করবেন। ব্যবহার করে কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের ভিডিও পেতে পেজটি লাইক ফলো করে সাথে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।